আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওটা দেখাতে যাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে আমার কাছে কয়েকজন জানতে চাইছেন যে আমি সাউন্ড কিভাবে এডিট করি। আমার থেকে শিখে মেহেরবানি করে কোনো অনইসলামিক কোনো গান বা সাউন্ডে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো। আমি সাউন্ড যে সফটওয়্যার দিয়ে এডিট করি, সফটওয়্যার নাম হচ্ছে অডিও স্টুডিও। তো প্রথমে আপনারা এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। আমার এখানে ডাউনলোড করা আছে। প্রথমে এই সফটওয়্যারকে আমি ওপেন করলাম। ওপেন করার পরে একেবারে বাম পাশের কর্নারে দেখেন উপরে হোম লেখা আছে। হোমে টাচ করলাম। হোমের সাথেই ডান পাশে আছে ট্রাকে টাচ করলাম। ট্রাকে টাচ করলে ট্রাকের নিচে ওপেন লাইব্রেরি লেখা আছে। ওপেন লাইব্রেরিতে টাচ করলে আমার ফোনে যতগুলি অডিও আছে এগুলি শো করতেছে। তো আমি এখান থেকে একটা অডিও নিলাম, ইয়া সাইদি। এটা এখানে এই জায়গায় শো করতেছে। এই দেখেন, আমি একটু বাজায় শোনাই। দেখছেন, এটা কিন্তু স্বাভাবিক চলতেছে। বন্ধ করে দিলাম। একবার উপরে মাঝামাঝি থেকে একটু ডান পাশে দেখেন ইফেক্ট লেখা আছে। ইফেক্টে টাচ করার পরে তারপর আবারও ডান পাশের কোণারে একটু নিচে ইকোতে গেলাম। ইকোতে যাইয়া ইকোর নিচে একটা বাঁকা চিহ্ন আছে, এটারে একটু টাচ করলাম। এটা টাচ করলে কি হয়, যদি সাউন্ডটা এলোমেলো থাকে, সাউন্ডটা যেরকম রেকর্ড ওইরকম হয়ে যায়। এখানে আবার আমি একটু বাজাইলাম, স্বাভাবিক আছে না? আবার আমি বন্ধ করে দিলাম। বন্ধ না করলে কি হয়, যে আমি যে কথাগুলি বলতেছি এই কথাগুলি আপনারা শুনবেন না, ওখানে যেটা ভয়েস ওইটাই শোনা যায়, আমার কথা শুনবেন না। এই জন্য আমি এটা বন্ধ করে দিলাম। তো দেখেন ইকোতে দিলাম, এই যে ডান পাশে ইকো টাচ করার পরে এবার বাম পাশে দেখেন এখানে দুইটা শূন্য আছে। একটা শূন্য কাটা দিয়া আমি এখানে 3 দিব। 3 দিয়া আমি নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে আবার আপনাদেরকে একটু শোনাই ব্যাগে যায়। দেখেন এখন শুধু ইকো কাজ করবে। এই যে ইকো কাজ করছে না? আবার বন্ধ করে দিলাম। তো আপনি যখন কাজ করবেন তখন বন্ধ করার প্রয়োজন হবে না, আপনি কাজ করে যাবেন আর ওখানে ওটা বাজতে থাকবে। আমি বন্ধ করে দিয়েছি এই জন্য যে আমার ভয়েসটা আপনারা শুনতে পারবেন না, ওই রেকর্ডিংটি শুনবেন। রেকর্ডিং বাজার কারণে রেকর্ডিং চলার কারণে আপনি আমার কথা বুঝতে পারবেন না, এই জন্য আমি বন্ধ করে দিলাম। তো তারপর দেখেন মাঝামাঝি একটু নিচে রিভাবে টাচ করার পরে আবার বাম দিকে গেলাম। বাম দিকে যাইয়া দুইটা শূন্য আছে, একটা শূন্য কাইটা দিয়ে এখানে আমরা 1 দিয়ে দিই। 1 দিয়ে আবার নেক্সট দেওয়ার পরে আবার একটু ডান পাশে আছে 0.8 বাদ দিয়া আবার নতুন করে দুইটা 8 দিয়ে দিলাম। তারপর আবার নেক্সট দিলাম। তারপরে এখানে আবার বাম পাশের কোণায় একটা আছে 3 ব্যান্ড ইকো, এখানে টাচ করার পরে এটা সম্পূর্ণটা বাড়া দিলাম। তারপর আবার নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে আমাদের কাজটা মোটামুটি হয়ে গেছে। ওখানে আবার বাজায় দেখাই আপনাদেরকে, দেখেন কিরকম সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো এটাতে সেভ করবেন কিভাবে, আবার বাম পাশের কর্নারে হোম আছে, এই হোমে চলে যাবেন। হোমে টাচ করার পরে হোম থেকে আবার আরেকটু ডান পাশে আছে দেখেন ওই যে এই মিক্সে চাপ দিবেন। মিক্সে চাপ দিলে নিচে দুইটা অপশন আছে, বাম পাশের এই অপশনে এভাবে টাচ করবেন। টাচ করলে এটা এই যে সেভ হইতেছে। সেভ হওয়ার পরে এখানে কতগুলি লেখা আছে, আবার এই যে সেভ আছে, এই সেভ দিলে সেভ হয়ে যাব। কিন্তু আমার একটা পরামর্শ ব্যক্তিগত, সেটা হচ্ছে আমরা যখন এই সাউন্ডটাকে অন্য কোনো জায়গায় কাজ করব, তখন আমি কোন সাউন্ডটায় কোন ইয়াটা কাজ করলাম এটা মনে রাখার জন্য এগুলি কাইটা দিয়া, যেহেতু আমি ওই জায়গায় ইয়া সাইদি লিখছিলাম, আমি ইয়া সাইদি লিখলাম। সাইদি লিখলাম। আমার বানানো হয়তো সঠিক হয়েছে কিনা আমি জানি না। তো দেখেন এখানে
আমি ইয়াস আইডি 100 লিখে দিলাম। এটা দিয়ে আমি একটা চিহ্ন রাখলাম যাতে আমি পরবর্তীতে বের করতে পারি যে ইয়াস আইডি 100 চিহ্ন রাখলাম আর কি। তো এই যে সেভ দিলাম, সেভ হয়ে গেল। না গেল না, একটু সময় নিচ্ছে, দেখি কি হয়। সেভ হইতেছে, এই সেভ হওয়ার পরে তারপরে যে যাইয়া ওপেন, 3টা অপশন আসছে তো, এখানে ওপেন দিবেন। ওপেন দিলে এই যে আমার এটার কাজ মোটামুটি শেষ আলহামদুলিল্লাহ। আবার আমি বাজায় দেখি। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু জানতাম অতটুকু আপনাদেরকে শেখানোর চেষ্টা করলাম। আমি আমার মতো করে শেখানোর চেষ্টা করলাম। যদি আরও কোনো ভাই আপনাদেরকে আরও ভালোভাবে আরও বেশি কোনো অপশন শেখাতে পারে তা আলহামদুলিল্লাহ আপনারা তাদের কাছ থেকে অবশ্যই শিখে নেবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।